বুঝলি তো পচ্চা, আজকে আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। ওয়ে, শিক্ষামন্ত্রীটা আবার কি? যার শিক্ষা অনেক বেশি নাকি? হ্যাঁ রে, তাই তো সব প্রশ্নের উত্তর জানে উনি, তাই তো উনি শিক্ষামন্ত্রী। ওয়ে, আমিও যদি শিক্ষামন্ত্রী হতাম তাহলে তো আমিও সব প্রশ্নের উত্তর জানতাম রে। তাহলে পরীক্ষায় আর টুকলি করতে হতো না আমাকে। ওরে ছাগল, শিক্ষামন্ত্রী হতে গেলে তো পড়াশোনাই করতে হবে, আর পড়াশোনা করতে গেলে তো পরীক্ষা দিতে হবে। এই ফুটো, শিক্ষামন্ত্রী হতে গেলে পরীক্ষা দিতে লাগে না রে, ভোট হয়, ভোটের মাধ্যমে শিক্ষামন্ত্রী হয়, জানিস তো? এটা আমাকে আমার বাবা বলেছে। আরে জানি জানি, আমাকে জানাতে আসিস না, তোর থেকে একটু হলেও আমি বেশি জানি। হ্যাঁ, এই জন্য তুই প্রতিদিন স্যারের হাতে মার খাস। ওয়ে ফুটো, একটা কথা বলবো? বল। বলছি, তুই যা মার খাস এতে বাড়ি গিয়ে তোকে তো আর কিছু খেতে লাগে না রে। এখানেই তো তোর পেট ভরে যাওয়ার কথা। দেখ পচ্চা, তুই আমার প্রিয় বন্ধু, তাই তোকে আমি কিছু বললাম না। যদি অন্য কেউ হতিস তাহলে তোকে ছুটিয়ে লাল করে দিতাম। এই চুপ চুপ, স্যার আসছে। ছাত্ররা, তোমাদেরকে এই হল ঘরে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য ডাকা হলো। তোমরা সবাই জানো আজকে আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবেন। আজ কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী চলে আসবেন। তো তোমাদেরকে জানানো হচ্ছে যে তার সামনে কোনো রকম দুষ্টুমি করবে না। তিনি যা যা প্রশ্ন করবেন একদম সঠিক সঠিক উত্তর দেবে। আর হ্যাঁ, তোমরা তোমাদের ক্লাস থেকে যেন একটুও বেরোবে না, সুন্দরভাবে লাইন করে ক্লাসে ঢুকবে, লাইন করে ক্লাস থেকে বের হবে। ঠিক আছে, যাও তোমরা তাহলে ক্লাসে চলে যাও। ফুটো, আমার না খুব ভয় লাগছে। ভয় কিসের জন্য রে? ওয়ে, শিক্ষামন্ত্রী আসবে বলে। এতে আবার ভয় পাওয়ার কি আছে? আরে, শিক্ষামন্ত্রীকে তো আমি আগে কখনো দেখিনি, যদি উনি বাঘের মতো দেখতে হয়। আরে হাসছাস না, উনি তো মানুষের মতনই দেখতে রে। এই চুপ চুপ, বোধহয় শিক্ষামন্ত্রী আসছেন। ওয়ে, আরে এটাকে এত পুচকে, এটা কি এই শিক্ষামন্ত্রী হতে পারে? ঠিকই তো বলছি স্যার। স্যার, আপনি কি শিক্ষামন্ত্রী? আলে নালে, আমি তো নতুন স্টুডেন্ট। ওয়ে তাই বল, আমি তো ভাবছি এই ঝুলপি চাচা ছোকরাটা কি করে শিক্ষামন্ত্রী হয়ে যায়। আমার যদি ঝুলপি চাচা হয় তাহলে তোর তো চুল্লাল বাঁদর। ওয়ে, আমাকে আমার মা পর্যন্ত চুল্লাল বাঁদর বলেনি, আর তুই বলছিস দেখবি? কি দেখাবি, বাঁদর নাচ? তবে রে, এই তোরা নিজেদের মধ্যে ঝামেলা না করে আয় এখানে বস। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই চুপ চুপ, এবার সত্যি সত্যি স্যার আসছে। কি ব্যাপার পচা, তুমি এত রেগে আছো কেন? ওয়ে স্যার, রেগে থাকবো না। আপনাকেও যদি কেউ লাল বাঁদর বলে তো আপনার কেমন লাগবে? চুপ করবি, এখনই পিটিয়ে তোর পিঠের ছাল তুলে নেব। এক্ষুনি শিক্ষামন্ত্রী আসবে। ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আরে আরে মন্ত্রীজি, আরে শিক্ষামন্ত্রীজি, আপনি চলে আসলেন। বলতে পারতেন মন্ত্রীজি, আসুন আসুন। গুড মর্নিং মন্ত্রীজি। তো স্যার আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, বইতাছি বইতাছি। ওরে বাবা রে ফুটো, ঘরের মধ্যে তো পুলিশ চলে আসলো, এবার তো আমাদেরকে ধরে নিয়ে যাবে। আরে না না, তোমরা সবাই ভুল ভাবছো, এটা আমার বডিগার্ড। স্যার, বডিগার্ড মানে যে বডির সাথে লেফটে ধরে থাকে সেটাকে কি বডিগার্ড বলে? হ্যাঁ ঠিক বলেছো, একদমই তাই। স্যার, সত্যি কথা কি বলবো, আমাদের স্টুডেন্ট খুবই ট্যালেন্টেড, এত ভালো স্টুডেন্ট। তাই নাকি? তাহলে তো কয়েকটা প্রশ্ন কইরা দেখতে হইবে তোমার স্টুডেন্টগুলো কেমন। তো তুমি বলো তো, আমাদের দেশের আয়তন কত?
ওয়ে স্যার, আমাদের বাড়িতে যে ওজন মাপার কাঁটা আছে সেই কাঁটা দিয়ে যদি পুরো আমাদের দেশটা মাপা যেত তাহলে মেপে বলে দিতাম স্যার আয়তন কত। বাবারে, এটা আবার কেমন তোর? আচ্ছা, ওই কোণের ছেলেটা তুমি বলো তো, কি স্যার? তুমি বলো তো দেখি, যে 5 টাকা যদি 10টি লজেন্স দেয় একটি দোকানদার, তাহলে 10 টাকার কতগুলি লজেন্স দেবে? ও স্যার, একটিও লজেন্স দেবে না স্যার। কেন কেন? আসলে স্যার 10 টাকার যে লজেন্সগুলো দেবে সেগুলো তো আমি সব খেয়ে ফেলবো স্যার সঙ্গে সঙ্গে, তাই একটিও তো লজেন্স পড়ে থাকবে না স্যার। এটা কিরকম উত্তর হলো? তোরা দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছিস কিন্তু। ওয়ে মন্ত্রী মশাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বললো বললো। ওয়ে বলেন তো মন্ত্রী মশাই, যে কোন বাজি দিয়ে ধোয়া বের হয় না? এটা কেমন প্রশ্ন? কি বলতেছো তোমরা? কোন বাজি দিয়া ধোয়া বের হয় না? এটা কি তারাবাজি হইবে নাকি কালী পটকা হইবে? ওয়ে না স্যার। তাহলে কি এটা বুড়িমার চকলেট বোম হবে নাকি রে? ওয়ে স্যার, চকলেট বোম দিয়েও তো ধোয়া বার হয়। তাহলে উত্তরটা কি হবে তুমিই বলে দাও। এই পচা, ছুঁচো বাজি হবে নাকি রে? আরে না রে চুটকি। ওয়ে স্যার, উত্তরটা হবে ঢপবাজি, কারণ ঢপবাজি দিলে তো সেখান দিয়ে কোনো ধোঁয়া বের হয় না, তাই না? বাবা রে, কালুয়া বাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন বলুন। তোমার স্কুলের ছাত্রগুলো তো আমার মাথা যন্ত্রণা ধরাইয়া দেবে স্যার। আসলে ওরা তো বাচ্চা, তাই ওরা একটু মাল্টি ট্যালেন্টেড স্যার, সেটাই দেখছি। আচ্ছা, আমার এটা লাস্ট কোশ্চেন। বলো তো, সন্ধি বিচ্ছেদ যদি চুম যুক্ত কি হয়, তাহলে বাল্মীকি কি হবে সন্ধি বিচ্ছেদ? আরে স্যার, এত সহজ? স্যার হবে কি যে বাল। ফুটো, তুই শিক্ষামন্ত্রীর সামনে গালাগালি করছিস? তোর এত সাহস? তোকে দেখ আমি কি করি এবার। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। শিক্ষামন্ত্রীজি তো জিজ্ঞাসা করলো যে বাল্মীকির সন্ধি বিচ্ছেদ কি হবে। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞাসা করেছি। আচ্ছা, পাশের জন, তুমি বলো তো সন্ধি বিচ্ছেদটা যদি পারো। ওয়ে স্যার, বাল। পচা। এই রে, কি বলি আমি? ওয়ে মন্ত্রীজি, হবে কি যে বাহ বাহ যোগ ঝিকিমিকি এই বাল্মীকি। তোমাদের মতো অসভ্য ছেলে আমি কোথাও দেখি নাই। আমার ভাগ্য ভালো যে আমি শিক্ষামন্ত্রী হয়েছি, স্কুলের টিচার হইনি। টিচার হলে আমার যে কি হতো। তাহলে বুঝুন স্যার, শিক্ষাদান করাটা কতটা কষ্টের। কালুয়া বাবু, আপনি চুপ থাকুন, আমার মাথাটা এখন গরম হইয়া আছে। স্যার, তাহলে একটু বরফ নিয়ে আসি, আপনাকে রক্ষা করাই তো আমার কর্তব্য। আগে না, লাগবে না বরফ, আমার এমনি মাথা ঠান্ডা হইয়া যাবে। ওয়ে স্যার, আপনার মাথা ঠান্ডা করার জন্য আমি আপনাকে একটা কবিতা শোনাতে পারি। এই পচা, স্যারকে ওই কবিতাটা শোনা, আতা গাছে তোতা পাখি। ওয়ে স্যার, বলছি, আতা গাছে তোতা পাখি, পাখির সাথে বিয়ে দেবে নাকি ডালিম গাছে বউ? মন্ত্রী মশাইয়ের ঘাড় মটকায় আমার দাদার বউ। স্যার, আপনার কি হলো? বারবার আমি বললাম আপনাকে একটু ঠান্ডা এনে দেই। স্যার উঠুন, স্যার কি হলো? ও পুলিশ কাকু, ঠান্ডা আনলে একটু বেশি করে ঠান্ডা আনবেন, কারণ আমরাও খাবো। স্প্রাইট আনবেন। আমাকে কেউ বাড়ি দিয়ে এসো, কারণ এদের জ্বালাই আমি এখানেই হার্ট ফেল কইরা ফেলুমো। বন্ধুরা,
ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ ওই লাল রঙের বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিও আপনার কাছে দ্রুত আসবে। চলি, টাটা।